তো গাইস, তো চলো ভিতরের দিকে যাই, আগে দেখি আগে মেনুটা আগে, ঠিক আছে? ভেজ মোমো 50, ভেজ মোমো ফ্রাই 60। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ মেনুটা, ঠিক আছে? একদম মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে? একবারে হাই একবারে লো সেটাও না, মিডিয়াম আর কি, ঠিক আছে? কাকু, কাকু, ইসা হবে কি, কফি হবে কি? बोल रहा तो भैया हो गया एक तो 2 কতক্ষণ मिनट টাইম লাগে? 5-7 मिनट 5-7। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এখন আসছিলাম ভাই একটা নিউ রেস্টুরেন্ট, ঠিক আছে? আমাদের এখানেই খুলছে। দেখো ভাই, ব্যাকগ্রাউন্ডটা ভালোই আছে। আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম ওই 4 কিলোমিটার ডিস্টেন্স আর কি, বেশি দূর না। এটা হচ্ছে ভীমবার যে সৈদাবারটা যে আছে ওটার পিছনে আর কি, ঠিক আছে? এই দেখো, নিউ নো পার্কিং জোন। রেস্টুরেন্টটার নাম গুড ডে। হ্যাভি আছে ভাই, হ্যাভি। কিছু খাবো না একটু এই খাওয়া দাওয়া করে আসলাম ভাই। সেরকম পেটে জায়গা নাই যে খাবো, ঠিক আছে? তাও দেখবো, দেখি কম দাম সবচেয়ে কি আছে। আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে ভাই, এই যে 1900 সেই 2000 সালের আগে যে বাড়িগুলো থাকে না, ওরকম লাগতেছে ঠিক। হ্যাভি আছে ভাই লোকেশন। তো চলো একটা সিনেমাটিক শট হয়ে যায় যাওয়ায়, ঠিক আছে? A few moments later. তো ব্যাপারটা গাইস, এই দেখো উপর থেকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম, ভিউটা মুসলিম মুসলিম লাগে ভাই। গ্রিন কালারের ঝান্ডা। যাই হোক নেপালি, যাই হোক যার যার ধর্ম নিয়ে কখনো আমি ভেদাভেদ করতে চাই না, যার যার ধর্ম তার কাছে। তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম দেখো, ভালোই আছে একদম। মানে আমি আগে জানতাম না, এই বান্দা আমাকে বললো, ঠিক আছে? আমি জানতাম না যে জায়গায় যে একটা ক্যাফে খুলছে। ক্যাফে বলতে কি, রেস্টুরেন্ট, ক্যাফে না। তো ওর জন্য আর কি জানলাম। আর এই যে মালিক আমাদের গ্যাস নিয়ে যাচ্ছেন, এই মোটা ভাই। আর এই ব্যাকগ্রাউন্ডটা এরকম। তো তোমরা যারা যারা আসতে চাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বিধাননগর ভীমবারের যে সৈদাবাদটা আছে, সৈদাবাদের পিছনে একদম, ঠিক আছে? পিছনে বলতে কি, এটা হচ্ছে তোমার ডাঙ্গাপাড়া দিয়ে একদম উল্টা সাইডটা, ঠিক আছে? ওখানে ডাঙ্গাপাড়ার মানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে, ঠিক আছে? তো তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো, ভিজিট করো, দেখে যাও। তো আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো চলো দেখি কফিটা কতক্ষণে আসে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো ফাইনালি গাইস, এখন আমরা ব্রিজ থেকে নামতেছি। অ্যাকচুয়ালি আমাদের কফিটা চলে আসছে। चल তো চলো যাই আগে। কোথায়? ভিতরে ভিতরের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম। দেখ টেবিল 1 টেবিল 4 দেওয়া আছে 3 और 5 ও সেটা ভাঙা লোকেশন। এগোলে ভাই, লোকেশন হেভি আছে ভাই। একবার যে খারাপ সেটাও না, একবার যে ভালো সেটাও না ভাই। চলবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম দেখো। ও আরে ভাই, আরে তো চলো কফিটাকে ট্রাই করি, ঠিক আছে? এই কিরকম হয়েছে। ঠিক আছে কাকু জল হবে খাওয়ার জল না এমনি নরমাল খাবো খাবো এমনি জল এমনি ঠিকঠাক।
তো চলো শেষ করি, আগে শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। One eternity later. তো ব্যাপারটা গাইস, কফিটাও শেষ, একটুখানি আছে জাস্ট, ঠিক আছে। একটা সাইডে করে নিলাম, ওখানে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। আর আমাদের এই যে সব দর্শক, তো চলো আর লেট করবো না, এখান থেকে বিল পে করে তারপর চলে যাবো বাড়ি। তারপর আবার আমাদের কাজের জায়গায় কাজ, তারপর আবার কী কী করছি কি না করছি সবটাই শেয়ার করছি ভাই। একটাই বলবো যে হয়তো কন্টিনিউ হয়তো ভিডিও দিতে পারছি না, বাট দ্যাট ইজ ওয়াই মানে কাজে একটু ব্যস্ততা থাকি, তো তার জন্য হয়তো হচ্ছে না। বাট আমি চেষ্টা করবো যে রেগুলার ভিডিও দেওয়ার, ঠিক আছে। আর আমার মানে শায়রিগুলো কীরকম হচ্ছে কি না হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমি অনেক অনেক মোটিভেট হই। তো প্লিজ একটা কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করে ভাইয়ের পাশে থাকো। তো চলো বিলটা পে করি, তারপরে কথা হচ্ছে। তো দেখি কত হচ্ছে, কত হয়েছে। কত হচ্ছে? 50। পেমেন্ট সাকসেসফুল। তো চলো বাইরে আসো, কথা হচ্ছে। আর একটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছি, এই যে আমাদের মোটা আসছে দেখি আছে, এটা হচ্ছে আমাদের মাটির ঘর। এই দেখো একদম প্রপার মাটির ঘর, ঠিক আছে ভাই। তোমরা আসতে পারো, আর যারা কাপেল আছো ভাই অবশ্যই এখানে ভিজিট করো, কারণ তোমাদের জন্য এটা বানানো ভাই, ঠিক আছে। এ দেখো মোটা আর কদিন পর নিয়ে আসবে কা। তো চলো বক বক খারাপ হবে নাকি? বক বক না করে বের হয়ে যায়, ঠিক আছে। ওই অঙ্কুশ, আর বল, উপরে চ, ভিডিও বানাবো তো। চ চ চ, অন্য দিয়ে যাবো। কি ভিডিও বানাবি? চ না, তোর বানাই দি, তুই আসলি ওর একটা ভিডিও বানাবো, ওর ভিডিওটা বানিয়ে তারপর এখান থেকে বের হয়ে যাবো ভাই। আবার যাচ্ছি উপরে। A few moments later. তো ভাই এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি লোড পুরো, একদম পুরো লোড আছে গাড়ি। এখান থেকে পড়লে একদম শেষ, একদম স্বর্গে চলে যাবে, ফটো তুলতে একদম ডাইরেক্ট, ঠিক আছে। তো চলো রাস্তায় কথা বলবো না, দাঁড়া দাঁড়া। ও এক হাতে গাড়ি এক হাতে ভিডিও ভাই, আলাদাই কনফিডেন্স, ঠিক আছে। যাই গিয়ে বাড়ি গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। তো গাইস যাই না ভিডিওটা কতটা কি বেস্ট করতে পারলাম, সবটাই তোমাদের ওপর। জানি ভাই অনেকদিন পর পর ভাই ভিডিও আসে, কারণ তোমরা জানোই যে আমি একটা কাজ করি ভাই, কাজের মাধ্যমে থাকি, তার জন্য ভাই সময় হয় না, ঠিক আছে। তা আমি চেষ্টা করি যত সময় বের করে ভিডিওটা কন্টিনিউ করার। আগের মতন হয়তো আগে যেরকম ভিডিও দিতাম সপ্তাহে 4টা 5টা, বাট ওই জিনিসটা হচ্ছে না। ট্রাই করব, কারণ দেখো ভাই কি বলবো, একটা যেহেতু আমি একটা ছেলে মানুষ, তো আমাকে একটা কিছু একটা করতে লাগবে, তাই না। যত দিন দিন মানে সময় যাচ্ছে, অত বয়স বাড়ছে, এমনকি অত দায়িত্ব বাড়ছে। তো এটা কম বেশি তোমরা অনেকেই জানো, একটা ছেলে মানুষের যখন আস্তে আস্তে যখন বয়স বাড়ে, যখন দায়িত্ব বাড়ে, সে কতটা প্রেশারের মধ্যে আস্তে আস্তে চলে যায়। তো সেই জিনিসটাই হচ্ছে ভাই, কারণ সব দিকেই দেখতে লাগে, কারণ যদি ভিডিওর পিছনে যদি থাকি তাহলে এই দিকটা হবে না। তো এটাই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, তো আমি চেষ্টা করবো ভাই, হাল ছাড়বো না, কারণ অনেকটা কষ্ট করে এতটা একটা অডিয়েন্স বানিয়েছি আমি। তো তোমাদের সামনে অবশ্যই আমাকে মানে কি বলবো, তোমাদের সামনে অবশ্যই আমার ভিডিওগুলো দিতে লাগবে। তো যাই হোক, চেষ্টা করবো তোমরা আশীর্বাদ করো, যাতে এই খারাপ সময়টা থেকে আর কি পার হই, আর কি একটা ভালো সময় যাতে আসুক, ঠিক আছে। এটাই আমি চাইবো। একদিন ঠিক আসবে এটা আমি জানি, বাট হাল ছাড়লে হবে না ভাই, নেভার গিভ আপ। তো যাই হোক, অনেকটাই বললাম, তো আজকের মতন এখানেই শেষ করবো ভাই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকো। ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ।